गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई खूब भालो आछो और आमिओ भालो आछि। तो ब्लग उइथ अर्कमौ चैनेले तोमादेर सबाइके स्वागत जानाई। तो आज किन्तु एकदम रेडी हয়েই तोमादेर सामने चले एसेछि। आज जाबो होच्छे एकटु बाजार, कटा टुकिटाकी जिनिस केनार आछे, तो ताई भाबलाम जे आमार बंधुदेर साथेও सेटा शेयर करी। तो चलो बंधुरा এখন তো আমি रेडी হয়ে গেছি। তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তোমাদের দাদাভাইয়ের সাথেই আমি বেরোবো। তো ও ডিউটি যাবে আর আমাকে একটু বাজারে নামিয়ে দেবে। তো চলো রেডি হয়ে গেছি, নিচে খাবার খেয়ে তারপর কিন্তু বেরোবো। খাবার দাবার খেয়ে দেখো চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের স্টোরের বাইরে। আমি দাঁড়িয়েছিলাম আর ও স্টোরে গেল, আর কিছুক্ষণ পরে এলো দেখো। তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো প্রচণ্ড রোদ ছিল, মানে বেরিয়ে যে আমি কি ভুল করেছি কি বলবো। তোমাদের দাদাভাই আমাকে আগেই বলেছিল যে বেরিয়েও না, সন্ধ্যাবেলা বেরোবে, তারপর যা নেওয়ার আছে নিয়ে বাড়ি চলে যাও। তো আমি বললাম যে না, একদম আজ যাবো কাল যাবো সন্ধ্যাবেলায় যাবো করে করে আর যাওয়া হচ্ছে না। সেই করে কিন্তু ওই জন্য আমি চলে এসেছি আগেই। আর এখানে তোমাদের দাদাভাইয়েরও দোকানে মানে ডাকছিল বারবার ফোন করে, সেজন্য ও আমাকে নামিয়ে জলদি কিন্তু চলে গেল। আমাদের দাদাভাইকে বাই বাই করে আমি কিন্তু দোকানে চলে এসেছি। আর এসেই প্রথমে কিন্তু আমার গপু সোনার জন্য জামা নিতে চলে এসেছি। ওই দুটো জামা নিয়েছি গপু সোনার জন্য। তারপর একটু কসমেটিকের দোকানে এসেছিলাম। তো আমি যে জিনিসগুলো চাইছিলাম এই দোকানটার মধ্যে পেলাম না। তারপর আরও একটা দোকানে গিয়ে ফাইনালি কিন্তু পেয়েছি। এই যে যেটা দেখলে এই নথটা যে আমি কত খুঁজেছি তারপরে পেয়েছি। আর এই যে এই চেনগুলো ভাবছিলাম নেব, একটা পছন্দ করেছিলাম কিন্তু তারপরে আর লাস্ট অবধি কিন্তু নিইনি, মানে আমার ইয়াররিংটার সাথে চেনটার কালারটা ম্যাচ করছিল না। তারপর এখানে দেখো আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আমি একটা দোকানে চলে এসেছি, এখান থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর তারপর বাসে উঠে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যা প্রচণ্ড রোদ, আরও একটা জিনিস নেওয়ার ছিল সেগুলো কিন্তু আর আমি নিইনি। তারপর জলদি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাস থেকে নেমে আমাকে টোটো করে আরেকটু যেতে হবে। তো টোটোতে বন্ধুরাও তুমি বললে বিশ্বাস করবে না, কম করে 2 থেকে আড়াই ঘন্টা আমি টোটোর মধ্যেই বসেছিলাম। দুপুরবেলা ধরো 2-2:30 বেজে গেছিলো, কেউ সেরকমভাবে লোক ছিল না। আর এখানে টোটোওয়ালাদের নিয়ম, মানে ওদের রুল যে 4 জন না হলে নিয়ে যাবে না, যে কারণে আমাকে বসে থাকতে হয়েছিল অনেকক্ষণ। আর তারপর বাড়ি এসে যা অবস্থা দেখো, তোমরাই নিজের চোখে দেখে নাও আমার কি অবস্থা। বাড়ি ফিরে যে এতটাই শরীর খারাপ লাগছিল, তোমাদের সামনে যে কিছু বলবো সেটুকু মানে আমি মুখ দিয়ে আমার কথা বেরোচ্ছে না। এত গা গোলাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, কি বলবো। মাথাটা তো মনে হচ্ছে আমি দেওয়ালের মধ্যে ঢাই করে ঠুকে নিয়ে, এত মাথা যন্ত্রণা করছিল। তো যাই হোক, কি করব, ভুলটা তো আমারই বলো। আমাকে বারণ করেছিল, আমি শুনিনি। বলে না বড়দের কথা না শুনলে কিন্তু এরকমই হয়। আমাকে মাও বারণ করেছিল যে ছেড়ে যাওয়ার দরকার নেই। তো যাই হোক, চলে যখন গিয়েছি, ভুল যখন করেছি কি আর করবো বলো। বাবানও এসে আমার সাথে কথা বলছে, মামাম কি হয়েছে তোমার। আমি বললাম বাবান তুমি একটা আমাকে হাম্পি দাও, তাহলে কিন্তু আমার ব্যথা ঠিক হয়ে যাবে। ওকে বললাম তুমি আমার কপালে একটা হাম্পি দিয়ে দাও তো, আমার তাহলে ব্যথাটা যদি একটু কমে। তো এখানে বাবানের সাথে একটু কথা বলছিলাম, ওর সাথেও এসে ভালোভাবে কথা বলতে পারিনি। বললাম বাবান একটু মাথাটা টিপে দাও তো। তো দেখো বেটু কিন্তু আমার এখানে একটু মাথাটা টিপে দিচ্ছিল। তো ছোট ছেলে মানে সেরকমভাবে পারে না, ধরো যেইটুকুই পারছে সেটাতেই আমার আরাম লাগছে। আর যে ক্যামেরা ধরে থাকবো ভিডিও করব সেটুকুও আমি আর পেরে উঠছি না বন্ধুরা। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এই রোদের মধ্যে কিন্তু কেউ বাইরে যেও না প্লিজ, আমার অবস্থা প্রচণ্ড খারাপ। তো বন্ধুরা আমার তো দেখে অবস্থা বুঝতেই পারছো যে রোদে ঘুরে কি অবস্থা হয়েছে। তো এখন একটু শুয়েছিলাম, বেটু গেছে টিউশন, মা ওকে আনতে যাবে। এদিকে মা রুটিগুলো আমাকে বেলে দিচ্ছে, আমি রুটিগুলো সেঁকে নেব। তো এখন একটু ঠিক লাগছে চাটা খেয়ে, কিন্তু এনার্জি একদম 0 হয়ে গেছে। চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চাটা খেয়ে তাও যদিও একটু ভালো লাগছিল। তারপর দেখো এখানে কিন্তু আমি রুটিগুলো করে নিচ্ছি। শুয়েছিলাম, উঠতে ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম মা একা একা করছে, যাই রুটিগুলো একটু করে দিয়ে আসি মায়ের সাথে। তো এখানে আমি রুটিগুলো করে নেব, তারপর কিন্তু বাবানকে আনতে যেতে হবে। মাকে বললাম তুমি আমাকে রুটিগুলো বেলে তারপর কিন্তু চলে যাও বাবানকে নিয়ে আসতে। এরপর যতই হোক ধরো আমাকে কিছু হয়তো মা বলবে না, কিন্তু আমার মনে একটা খারাপ কোথাও যেন একটা লাগছিল। এখানে কিন্তু খাবার টাবার খেয়ে আমি বাবানকে নিয়ে উপরে চলে এসেছি। এখানে এসে বিছানা করে নিচ্ছি। আমি ভাবলাম যে খাবার যখন খাওয়া হয়ে গেছে বাবানের আমারও, আর বসে থেকে কি করব, যাই একটু গিয়ে রেস্ট নিই।
ভিডিওগুলো অনেক পেন্ডিং পড়ে আছে, এডিট করতে হবে, সে কারণে আমি চলে এলাম। তো জলদি জলদি করে এখানে বিছানাটা করে নিলাম। বাবানকে বললাম, বাবান তুমি আমার সাথে একটু হেল্প করে দাও। তো ও আমার সাথে একটু করে হেল্প করে দিচ্ছিল। যাই হোক, এখানে কিন্তু বিছানাটা করে নিয়েছি, এরপরে শুয়ে পড়বো। যখন শরীর খারাপ লাগে না বন্ধুরা, তখন দেখবে এরকমই হয়, যে বিছানাটা আমি 3 থেকে 5 মিনিট সময় লাগে করতে, সেই বিছানা করতে আজকে আমার 10 মিনিট সময় লাগলো। মানে মাথাটা রোদে গরমে খারাপ হয়ে গেছে, আমার কিছু ভালো লাগছে না। আমি খাবার খেয়ে চলে এসেছি উপরে, সকালে তো খাইনি কিছু, সেই তোমার দাদাভাই যখন বেরিয়েছে তখন আমি একটু মুড়ি খেয়ে গিয়েছিলাম, আর মাঝখানে কিছু খাওয়া হয়নি, জল নিয়ে গেছিলাম, সেই জল খেয়েছিলাম। বাড়ি এসে কিচ্ছু খাইনি, 1 গ্লাস শরবত খেয়েছি, খালি আম পান্না যে লিকুইডটা পাওয়া যায় ওইটার শরবত খেয়েছি, আর কিচ্ছু খাইনি। শরীরটা একদম ভালো লাগছে না, প্রচণ্ড খারাপ লাগছে। আমি মায়ের সাথে রুটি করে দিলাম, মা ডাল করলো, বাবান খাইনি এখনও, আমি খেয়ে চলে এলাম উপরে। আমি অল্প একটু ভাত, আলু পোস্ত আর আমের চাটনি খেয়েছি। তো কি কি নিয়েছি তোমাদের সাথে সেটা আর এই ব্লগে শেয়ার করা হলো না। তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই যে আমি গোপালের জামা কিনেছি, যে 2টো জামা তোমরা দেখেছো ওই 2টো জামাই নিয়েছি, আর তেমনভাবে কিছু নিইনি। আর দেখবে যে নোলক হয় সেই নোলকটা নিয়েছি, ভাবলাম বসে তোমাদেরকে সব দেখাবো, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। আমার শরীরটা এতটাই খারাপ যে আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না। খুব ইচ্ছে ছিল যেগুলো নিয়ে এসেছি সেই জিনিসগুলো তোমাদের সাথে দেখাবো, তো কোনো অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নেবো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের। বাবান কিন্তু বলছে লাইক করে দিতে, তো যাদের যাদের ভালো লাগবে ভিডিও অবশ্যই কিন্তু লাইক করো। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলের যে নোটিফিকেশান বেলটা আছে সেটা কিন্তু অবশ্যই অল করে রেখো, যাতে আমার বন্ধুদের কাছে সবার আগে ভিডিওগুলো চলে যায়। তো বন্ধুরা, আজ এইটুকুই। খুব ভালো থেকো তোমরাও সুস্থ থেকো। আর এই গরমে প্লিজ কেউ বাইরে বেরিও না। আজ বেরিয়ে আমার যা ভোগান্তি হয়েছে, মানে কি বলবো। আমি ধরো একা গেছি, আমার যে ক্লিপগুলো তুলে দেবে সেরকম তো কেউ ছিল না, নাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম। মোড়ে এসে 2 থেকে 2.5 ঘন্টা অবধি আমি টোটোতে বসে আছি। ওদের একটাই নিয়ম, 4 জন প্যাসেঞ্জার না হলে ওরা ছাড়বে না। তো 4 জন হয় না 2:20-25 থেকে আমি বসে আছি, 4:30 নাগাদ টোটো ছেড়েছে। 2 ঘন্টা আমি মতন বসে, তো সেই বসে আরও রোদটা যেন লেগে গেছে। তো চলো, আর বেশি কথা বলছি না। তো চলো বন্ধুরা, ভালো থেকো তোমরা। আবার খুব জলদি নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা, শুভরাত্রি, শুভরাত্রি, গুড নাইট। গুড নাইট।